আজ আমি আরও একটি উপপাদ্য নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজ আমরা অষ্টম শ্রেণীর 6 নম্বর উপপাদ্যটি বুঝব। এর আগে আমরা 4 নম্বর উপপাদ্যটি বুঝেছিলাম, যার ভিডিও লিঙ্ক আমার ডেসক্রিপশানে তোমরা পাবে। তো দেখো, আজকে আমরা এই উপপাদ্যটি কী করে করতে হয় দেখব। দেখো, আমি আগের দিন বলেছিলাম কোন উপপাদ্য আগে তার কি বলেছে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো, বলা আছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। তো আমরা প্রথমেই ছবিটা আঁকার চেষ্টা করব। একটা ত্রিভুজ প্রথমে আমরা আঁকবো। দেখো, একটা ত্রিভুজ। এই ত্রিভুজের বলেছে যে দুটি কোণের পরিমাপ সমান হলে, তাহলে এই কোণটা আর এই কোণটা যদি মনে করলাম আমি সমান, তাহলে একটা নাম দিয়ে দিই এ বি সি। এই এবিসি ত্রিভুজের আমি ধরলাম এই কোণ দুটো সমান। তো বলেছে আমাদের প্রমাণ করতে হবে তাদের বিপরীত বাহু, অর্থাৎ এই কোণটা বিপরীত বাহু কোনটা, এইটা, এবং এই কোণটা বিপরীত বাহু হচ্ছে এইটা। এই দুটো বাহু সমান আমাদের প্রমাণ করতে হবে। তো চলো আমরা উপপাদ্য শুরু করি। তো প্রথমেই যেরকম উপপাদ্য লিখতে হয়, প্রথমেই আমরা লিখব প্রদত্ত, মানে কি অঙ্কে আমার দেওয়া আছে। উপপাদ্যে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এ বি সি সমান সমান অ্যাঙ্গেল এ সি বি। প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি এর সমান পরিমাপের দুটি কোণ কোনটা কোনটা বলো? অ্যাঙ্গেল এ বি সি ও অ্যাঙ্গেল এ সি বি এর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। অর্থাৎ এ বি সমান সমান এসি। এটা আমাদের প্রমাণ করতে হবে যে এ বি সমান সমান এসি। তো প্রমাণ করার জন্য আমরা অঙ্কন একটু করছি সেই আগের উপপাদ্যের মতোই। এই বি এসি যে কোণটা আছে, এই কোণটার একটা সমদ্বিখণ্ডক আমরা টানবো। দেখো, একদম সমান করে। সমদ্বিখণ্ডক মানে কি? সমদ্বিখণ্ডক মানে হচ্ছে যে কোণটাকে দুটো সমান ভাগে ভাগ করবে। অর্থাৎ এই কোণটা এবং এই কোণটার পরিমাপ কিন্তু সমান হলো। তাহলে আমরা কিভাবে অঙ্কন করলাম সেই অঙ্কনটা আমরা লিখে দেবো। তাহলে অঙ্কনে আমরা কি লিখব? লিখব যে কোণ বি এ সি, এই যে এই কোণটা বিএসি, বিএসি কোণের সমদ্বিখণ্ডক, যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে তাই সমদ্বিখণ্ডক এ, এটার নাম দিলাম ডি, তাহলে এডি, সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করলাম যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে আমরা যা এঁকেছি সেটা আমরা লিখে নিলাম। দেখো, এরপর আমরা প্রমাণটা করব। আগের উপপাদ্যের মতো এই উপপাদ্যতেও ত্রিভুজের সর্বসম্মত ধারণাটা আমাদের খুব ভালোভাবে কাজে লাগবে। দেখো, এবার আমরা কী করছি, এই যে দুটো ত্রিভুজ আছে আমাদের এখানে, এই ত্রিভুজ দুটো, যে এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ নিয়ে আমাদের
উপপাদ্যটা প্রমাণ করব কিভাবে দেখো ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এর এই দুটো ত্রিভুজের কি কি আমি সমান পাচ্ছি। সর্বসমতা আমি বলেছিলাম যে তিনটে কোনো শর্ত যদি সমান পাই তবেই সেই ত্রিভুজ দুটো সর্বসম হবে। তো প্রথমেই আমি লিখতে পারি প্রথম যেটা সেটা হচ্ছে বি এ ডি সমান সমান ত্রিভুজ কোণ সি এ ডি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা বি এ ডি আর সি এ ডি দুটো কোণ সমান। কারণটা আমি এখানে লিখে দেবো, যেহেতু এডি অ্যাঙ্গেল বি এ সি এর সমদ্বিখণ্ডক, তাই দুটো সমান হবে, এটাই স্বাভাবিক। এবার 2 নম্বর আমি বলতে পারি দেখো এই যে এডি যে বাহুটা, এই যে এডি বাহু, এটা তো দুটো ত্রিভুজেরই আছে, তাই এডি হলো সাধারণ বাহু, এডি সাধারণ বাহু। আর কি বলতে পারি, আর বলতে পারি কোণ, ভালো করে লক্ষ্য করে দেখো এই কোণ দুটো তো সমান বলেই দিয়েছিল, তাহলে আমি বলতে পারি কোণ এ বি ডি সমান সমান কোণ এ সি ডি, যেহেতু এটা প্রদত্ত বলে দেওয়াই ছিল, তাহলে তিনটে আমি শর্ত পেয়ে গেলাম। তাহলে এর থেকে আমি বলতে পারি অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি, মানে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। ঠিক আছে, ভালো করে দেখে নাও। তো এখানে আমাকে লিখতে হবে কি শর্ত, দেখো একটা কোণ, একটা বাহু, একটা কোণ, তাহলে লিখবো কোণ বাহু কোণ শর্তানুযায়ী। সর্বসম যখন হয়ে গেল তাহলে আমি এখান থেকে বলতেই পারি অতএব এবি ইকুয়াল টু এসি। দেখো কারণ সর্বসম ত্রিভুজের যে কোনো বাহুই সমান হবে, দুটো বাহু সমান হলো, এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা আমি লিখে দেবো প্রমাণিত। তার আগে আমাদের এখানে আমরা লিখে দেবো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এই হয়ে গেল উপপাদ্য। দেখে নাও একবার। তোমাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা লাইক শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।